ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় এইচএসসি ও সমমান পরীক্ষায় দায়িত্ব পালনকালে বাহির থেকে পরীক্ষার উত্তরপত্র এনে নকল সরবরাহ করার অভিযোগে এক শিক্ষককে 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে আরও 2 শিক্ষকের কেন্দ্রের দায়িত্ব স্থগিত এবং 5 শিক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়েছে। 27 জুলাই সোমবার আলিম বিভাগের ইসলামের ইতিহাস পরীক্ষার সময় উপজেলার কসবা মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে এই ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ মনির হোসেন রানীখার সৈয়দ এমদাদুল বাড়ি গাউজিয়া আলিম মাদ্রাসার শিক্ষক। জানা গেছে তিনি কেন্দ্রের বাহির থেকে পরীক্ষার উত্তর লিখে এনে পরীক্ষার্থীদের কাছে সরবরাহের চেষ্টা করেন। বিষয়টি কেন্দ্রের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়লে ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিক ব্যবস্থা নেয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানজিল কবির পরিচালিত ভ্রাম্যমাণ আদালত পাবলিক পরীক্ষা অপরাধ আইন 1980 এর 12 ধারায় মোহাম্মদ মনির হোসেনকে 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এ ঘটনায় পরীক্ষা কক্ষে দায়িত্বে থাকা আরও 2 শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের কেন্দ্রের দায়িত্ব স্থগিত করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট 5 শিক্ষার্থীর পরীক্ষাও স্থগিত করা হয়েছে। কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল ইসলাম জানান, পাবলিক পরীক্ষার সুষ্ঠু ও স্বচ্ছ পরিবেশ বজায় রাখতে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে। ঠিক আছে, ধন্যবাদ। আলিম পরীক্ষা 2026-এ এই কেন্দ্রে অর্থাৎ কসবা মহিলা ডিগ্রি কলেজের এই কেন্দ্রে আজকে কক্ষ পর্যবেক্ষকের দায়িত্বে ছিলেন মোহাম্মদ মনির হোসেন। উনি রানীখার সৈয়দ এমদাদুল বাড়ি আলিম মাদ্রাসার শিক্ষক। উনি কক্ষ পর্যবেক্ষকের দায়িত্ব ছিলেন। পরীক্ষা শুরু হওয়ার পরে উনি কয়েকজন শিক্ষার্থীকে এমসিকিউ এর উত্তরপত্র দিয়েছেন। মানে পরীক্ষা শুরুর পত্রে এমসিকিউ এর কিছু উত্তরপত্র উনি কালেক্ট করে ওইখানে সাপ্লাই করেছেন। এই সাপ্লাই করার কারণে ওনাকে পাবলিক পরীক্ষা আইন 1980 অনুযায়ী 1 বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং ওই রুমে 5 জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে এবং ওই রুমে যারা ইনভিজিলেটরের দায়িত্ব পালন করছিল ওনাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।